স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। তো গাছের বেলি ফুল দেখো কত বড় সাইজ হয়েছে, এটা অবশ্যই গোপুর চরণে যাবে। তো সকাল সকাল স্নান করেছি, রেডি হয়েছি, এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। আর মা ওদিকে পুজো দিচ্ছে, তো বেলি ফুলটা তুলেছি, গোপালের চরণে দিয়ে আসি। চলো। একসঙ্গে 6টা ব্রেড সেকছি, এক প্লেটে দুজনের জন্য রেডি করে নিচ্ছি। বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু কম, তারপরেও বৃষ্টি হবে মনে হচ্ছে না? জি জি বৃষ্টি। ওফ, রুটির গন্ধ পেলাম শানু। ব্রেড মানে তো রুটি। হ্যাঁ, ব্রেড মানে রুটি। কি দিয়ে তৈরি? ময়দা? আটা ময়দা এগুলো দিয়েই তো তৈরি। কি দিয়ে তৈরি? এগুলো ছাড়া কি ব্রেড হবে নাকি? হ্যাঁ, আরে এখানে লেখাই আছে তো, ব্রেডের গায়ে লেখা আছে নিশ্চয়ই যে কি দিয়ে তৈরি। দেখো মিঠি চিল্লাচ্ছে পুরো, সঙ্গে খালি বোতল। তো বুঝতেই পারছো আশা করি। যাচ্ছে হচ্ছে গঙ্গায়, কাকিমার সাথে যাচ্ছি। কাকিমা আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে কাকিমা অনেকগুলো জল আনবে, আর জোয়ারের জল আনতে হয় তো, তাই টাইম দেখে যাচ্ছি। এবার যাচ্ছি যখন, তাহলে আমরা কেন জল আনবো না, ওই জন্য একটা বোতল নিয়ে নেবো। তো এই যে দেখো গাড়িতে উঠে বসে, গাড়ি ছেড়েও দিয়েছে। এই যে কাকিমার বাড়িতে একজন মাসি থাকে, ওই মাসিও যাচ্ছে, আর কাকিমা তো সামনে বসেছে। তো কতক্ষণ লাগবে যেতে? 45 মিনিট লাগবে না? 45 মিনিট। বাবুঘাট? বাবুঘাটে যাচ্ছি, যাইনি এর আগে। প্রিন্সেপ ঘাটে কি বাবুঘাট না? তো এক একটা ঘাট এক একটা, জাজেস ঘাটে যাচ্ছে। ও, তো আমরা তো গেছিলাম গঙ্গা বলতে ওই প্রিন্সেপ ঘাটে গেছিলাম, আর হাওড়াতে গেছিলাম যখন বাবুর ইয়ে নিয়ে এসেছিল। কি ঘাট বলে? আর আমার দাদার সাথে গেছিলাম, দাদা কল্লোল সবাই মিলে গেছিলাম। হাওড়া ঘাট কো কি বলতে? হাওড়া ঘাট ছিল না ওটা? হাওড়ার অপোজিটে, হাওড়াতেই ওটা, ব্রিজের নিচে, তাই না? ওখানেও খুব ভিড় হয়। আমরা যখন গেছি অনেকে ছিল ওখানে। ওইদিকে যত লোক তো হাওড়ায় আসে না? হ্যাঁ, চলো যাওয়া যাক। আমি বসেছি সবার উঁচুতে, এখানে মাঝখানের কোনো সিট না, এটা একটা উঁচু একটা ইয়ে, এটার মধ্যে বসেছি। সবার থেকে আমাকে লম্বা লাগছে। দেখো কেমন করে সাইড বন্ধ করেনি, বন্ধ করেছে, স্টাফের আর সেরকম ছিল না, বা এত ফাস্ট লাইফ। কত করে দাদা? আমি গতবার নিয়ে গেলাম, এগুলো 90 টাকা 10 লিটার, 5 লিটার 60 টাকা দাম আছে। এটা 50 টাকা না ভাই, আমরা 40 টাকা দিয়ে নিয়ে গেছি। 40 টাকা নেই, পুরো গোডাউনে আগুন লেগে গেছে, পুরো সর্বনাশ। অনেক দূর থেকে সন্তোষপুর থেকে আসতে পারে গাড়ি। আকাশটা কি ভালো লাগছে। এখানে একটা করে ট্যাঙ্কি 50 টাকা দাম হয়েছে। আমরা তো বোতল এনেছি, কাকিমা আর কি ট্যাঙ্কি নিয়ে এসছে বাড়ি থেকে, এখান থেকে নেবো। আর এটা হচ্ছে জাজেস ঘাট। নেও একটা, নেও আমাদের নিচ্ছি তো, না না আমি বড় ক্যান নিচ্ছি তো, আমি এসছি 3টে। জাজেস ঘাট হচ্ছে এটা, আর আমরা প্রিন্সেপ ঘাটে থেকে আসলাম, মানে প্রিন্সেপ ঘাট দিয়ে আসিনি, ওই তো সামনে, ওই যে দেখো। দেখে নাও, ফুটো হলে আমি আছি। আমরা একটা নিবো? হ্যাঁ নাও। হ্যাঁ, এটা কাকি। কেন? আমার আরেকটা দাও। না, আমাদের লাগবে। না না, কেন? তোমারটা তোমারই থাকবে। না না, 50 টাকা নাও। না না না, ওই দামি দাও না। এটা ভালো না? সব নতুন যাবে। ড্রাম মাসি, এই দেখো অবস্থা আমার, ড্রাম মাসি দাঁড়িয়ে আছে। চলো চলো চলো।
দেখো পড়ে না যেন। তুমি আসবা? দেখো গঙ্গার মাঝখানে ওটা কি, তোমরা জানলে একটু আমাকে কমেন্টে জানিও তো। এই যে একটা ইয়ার মতো, কি এটা, কন্টেনারের মতো, জানি না ওটা কি। সবাই স্নান করছে, আমারও ইচ্ছা করছে স্নান করতে, কিন্তু বাড়ি থেকে তো স্নান করে এসছে আর কাপড় নিয়েও আসেনি। কোথায় কি চেঞ্জ করে জানি না তো, ওই জন্য জোয়ার এসছে তো ওই জন্য একদম গঙ্গার মধ্যে জলে ভর্তি। যাবে না, পা বেজাও, এমনি ইয়ে বেজাও। কতগুলো ট্যাঙ্কি আছে, হ্যাঁ কাকিমার ট্যাঙ্কি এখানে 3টা, এখানে 2টো, 5টা, আমাদের 2টো। এটা কিষান ভাইয়ের। হ্যাঁ আর একটু নিচে নামো না শানু, এত কাছ থেকে তুলে না জল, আর একটু নিচে যাও, সিঁড়ি তো কিচ্ছু হবে না। ও আগে ধোবা। হ্যাঁ হ্যাঁ, এর বেশি যেতে হবে না, এখানেই। ভরবে ভরবে, ভরবে আরো। কতটুকু ফাঁকা করে রাখছে। দেখো এগুলো কি মাছ, কতগুলো এখানে সব কিরবির কিরবির করছে। এই দেখো কি এগুলো মাছ। চলো, আমাদের জল ভরা হয়ে গেছে ট্যাঙ্কিতে, ছবি টবি তুললাম, এখন এই যে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। খুব ভালো লাগছে এসে, কিন্তু স্নানটা করলে আরো বেশি ভালো লাগতো। নদীর ধারে এসে কার মানে সবারই মন ভালো লাগবে, তাই না? এরকমই একটা সুন্দর জায়গা। দেখাই পাবে না। মাটিও নিয়ে নিলাম, গঙ্গার মাটি, যে এখানে কিনতে পাওয়া যায় 10 টাকা করে, 10 টাকার একটা ইয়ে নিয়ে নিলাম, ঘট বসাতে লাগে। হ্যাঁ Turn left onto Nalini Guha Sarani, Outram Road. সবাই মিলে খাওয়া হচ্ছে এখানে রোল, এই যে কাকিমারটা, এই দাদাও খাচ্ছে। এটা কি মাটন না, ফিশ টিকিয়া রোল, মাটন টিকিয়া রোল, মাটন টিক্কা রোল। এখানেই খাবে? এখানেই খাও, ওখানে আবার যে বসে খাবা। গরম 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 না, ভালো লাগছে। ভীষণ মেঘ করেছে। আমি তাই ভাবছিলাম সকালটা বেশ ভালো কাটিয়ে নিলাম, ছেলেরা বৃষ্টি আসবে। বলেছিলাম না যাবো, নাহলে এসছে এসে কে এসছে রে, কে এসছে রে, এটা কি এসছে রে আমাদের ঘরে রে?
কি খুশি দেখো। তো দেখো এই যে জুঁই ফুলের মালা আমি কিনতে চেয়েছিলাম, তারপর কাকিমা কিনে দিল। আর চেন্নাই যখন ছিলাম ট্রিটমেন্ট করতে, যখন বাবু মা আমরা সবাই ওখানে ছিলাম, তো ওখানে প্রায় প্রত্যেক দিনে ধরতে গেলে বাবু একটা করে আমাকে এইটুক আর কি ওখানে মালা এতটুক ছোট পাওয়া যায়, তো কিনে এনে দিত। মানে গন্ধটা এত পাগল পাগল লাগে, এত ভাল লাগে। কিন্তু এখন এতটা পছন্দ লাগে না, মানে এটা কেমন যেন লাগে। তো যাই হোক, এবার এত বড় মালাটা ভাবলাম ফ্রেশ একদম ফুলের মালা বাবুর গলায় দিয়ে দিই। আর আমি না বাবার গলায় মালা দিই না, কারণ কি মালা দিলে পরে মনে হয় যে মানুষটা নিয়েই আনা আমাদের পাশে, কিন্তু মালাটা না থাকলে বরং মনে হয় যে না আছে, আমাদের কাছেই আছে। আর এই যে জল, এটা হচ্ছে 5 লিটার না শানু? এই দেখো 5 লিটার গঙ্গা জল, অনেক দিন যাবে না দুটো, অনেক দিন যাবে। আরে বাপরে বাপ, সব দেখতে হবে ওর। আর এই যে গঙ্গা মাটিও নিয়ে এসছে এখানে, এটা 10 টাকার মাটি। তো মায়ের ঘর তো আমি বসিয়ে দিয়েছি বৃহস্পতিবারে, সামনের বৃহস্পতিবারে এইখান থেকে মাটি নিয়ে মাটির মধ্যে বসাবো। গঙ্গা মাটিতে নাকি ঘর বসাতে হয়, আর অনেক তো কাজে লাগেই এমনিতে। সবাই মিলে খেতে বসেছি। এই যে মা রান্না করেছিল আজকে আলু আর পমফ্রেটের মাছ, মানে আলু আর পমফ্রেটের তরকারি, আলু দিয়ে পমফ্রেট মাছের ঝাল বা ঝোল যাই বলে। আর তার সাথে হচ্ছে বিনস আলু ভাজা। সবজি কালকে কেটে রেখেছিল আর আজকে এনে। এই যে সবাই বসে গেছে একসঙ্গে, ফ্যান চলছে। আর বাইরে না ওয়েদারটা আবার বৃষ্টি বৃষ্টি, মনে হয় বৃষ্টি নামবে। খেয়ে উঠতে মনে হয় বৃষ্টি নেমে যাবে। দেখতে দেখতে এখন বাজে হচ্ছে 8টা। তো এতক্ষণ এই যে ওর করছিলাম, ওর যে মানে যারা নিয়েছে চাদর, তো কালার তো প্রায় একই রকম সবগুলো, মোমবাতি। তারপরে এগুলো সবার কি ও আর আমি খুঁজে বার করে সব সাইড করে রেখেছি। এখন হচ্ছে ও প্যাকিং করবে, তোমাদের দেখাবো। এতগুলো চাদর কিভাবে একাই প্যাকিং করবে সেটা হচ্ছে সবচেয়ে ভাবার বিষয়। আর এদিকে হচ্ছে মা সিরিয়াল দেখছে, আর আমি ওকে বললাম লাগেজটা পেরে দিতে, কারণ যাওয়ার সময় হয়ে এসছে। এবার লাগেজটা প্যাকিং করতেই হবে। আস্তে ধীরে সমস্ত কিছু সুন্দর করে গুছাবো দুজনে, মানে দেখে শুনে কে কোনটা নেব। আর ওই জন্য রবিবারটা সিলেক্ট করেছি, যে রবিবার ছাড়া হবে না। কারণ হচ্ছে ও প্রত্যেক দিনই সন্ধ্যার সময় বাড়িতে থাকে না, তো আমি কি করে ব্যাগ গোছাবো। তো ওই জন্য হ্যাঁ দাঁড়াও ফ্যান অফ করি। তো ওই জন্য ওকে বললাম তুমি লাগেজটা পেরে দাও, আমি একদম সুন্দর করে প্যাকেট করে নিই সব। লাগেজটা এত সুন্দর করে এখানে রাখা হয়েছে যে এবার লাগেজটা বের করার জন্য কত কিছু নামাতে হচ্ছে দেখো। আর মা বসে বসে এদিকে আমার ওড়নাটা ভাঁজ করে রাখছে, আর প্যান্ট আর জামা ভাঁজ করলো দেখি। তো এবার এই যে লাগেজ নামানো হচ্ছে, আমার কাপড়, ওর কাপড়, মার কাপড় সব কিছু ঢুকাতে হবে। এখন ও কোনগুলো নেবে এবার ওকে চয়েস করতে হবে, আমি কোনগুলো নেবো সেটা চয়েস করতে হবে, আর কতদিন থাকবো সেটা একটা ব্যাপার। তো যেহেতু আমাদের প্ল্যানটা অনেক দিনই থাকার, এবার অনেক সময় প্ল্যান থাকলেও কিন্তু ঠিক মতো করা যায় না, তাই না? তো ইচ্ছে তো থাকেই সবারই যে যাচ্ছি যখন একটু বেশি দিন থেকেই আসবো। তার মধ্যে ডাক্তারের জন্য মানে ট্রিটমেন্টটাও আমার একটু দেরি আছে। দেরি বলতে হয়তো দেখতে দেখতে আমাদের ডাক্তার দেখানোর 20-25 দিন তো হয়েই গেছে, আর বেশি দিন নেই। তো তারপরে আবার ডাক্তার দেখাতে হবে, আর দুর্গাপুজোও দেখতে দেখতে চলে আসছে, তাই না? তো এর আগেই কিন্তু এবার যে বাড়ি যাচ্ছি তার আগে একবার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যেতে যেতে তার মধ্যে আমার ডাক্তার দেখানোর চলে আসলো, ডেট চলে আসলো, তারপরে আর যেতে পারিনি। কিন্তু এইবার তো একদম টিকিট সব কিছু কনফার্ম, আর টিকিটও কেটেছি সেই ফার্স্ট এসির টিকিট। এবার বুঝতেই তো পারছো কতগুলো টাকা। এবার ঠান্ডা মাথায় সব কিছু গুছাতে হবে, কী নেবো কী নেবো না। ওখানে গিয়ে আবার দেখলাম যে এটা নেই ওটা নেই, তো ওই জন্য আগে মানে সবগুলো বের করে নিচ্ছি তারপর। আর এবার একটু মনটা আলাদাই আনন্দ লাগছে, কেন বলো তো? এর আগের বার যখন গেলাম ঘুটুন কিন্তু আমাদের সাথে যায়নি, ওকে নিয়ে যায়নি। আর মানে যখনই রওনা দিলাম ওকে রাখতে গেছি, বিশেষ কথা যখন ওকে রেখে আসলাম বুকটা যেন ফেটে যাচ্ছিল কষ্টে। কিন্তু কি করব, ও যদি প্রাণী না হয়ে মানুষ হতো তাহলে তো এই সমস্যাগুলো হতোই না। এবার ওকে যে এবার নিয়ে যাচ্ছি সাথে, এটা যেন একটা আমার আলাদাই আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন ও বাড়িতে আছে, ওকে দেখতে যাচ্ছি, এরকম একটা মানে ভিতর থেকে একটা ফিলিং আসছে। এবার ও যেহেতু আমাদের সাথে যাবে, সেই কারণে আমরা যতদিনই থাকি না কেন একদম মানে মাথাটা করে থাকতে পারবো। আর নয়তো একটা আলাদাই টেনশন কাজ করে যে মিকিটাকে রেখে এসেছি, খাচ্ছে কিনা ঠিক মতো। এই গতবার যখন গেলাম মানে 2 দিন মনে হয় 3 দিন ওকে ছাড়া ছিলাম। এবার ভিডিও কলে দেখা, 3 দিন বলতে 3 রাত নয়, কিন্তু ভিডিও কলে দেখা কি করছে, খাচ্ছে কিনা ঠিক মতো, এগুলো সব সময় একটা দেখাশোনা মানে কথা এরকম বলা হয়েছিল।
তো এইবার তো আর সেটার কোনো ইয়ে নেই, ওকে নিয়েই যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা এখন হচ্ছে বর্ষার দিন, তো বৃষ্টিতে আমাদের বাড়ির সামনের রাস্তাটা কী পরিমাণে কাদা হয় এটা ভেবেই বারবার যেন ভয় লাগছে, যে এই যে ট্রলি ব্যাগ ঘুটুন থাকবে সাথে 3টা মানুষ, কিভাবে যে কী করবো গিয়ে। একবার বাড়িতে ঢুকলে তো আর বেরোনোর কোনো সমস্যা নেই, বেরোনোর কোনো দরকার নেই। দরকার হলে কল্লোল যাবে বাজার, ও বাজার আনবে, তবে আমাদের জমিতে তো যেতেই হবে, সেটা আলাদা কথা। কিন্তু এইগুলো চিন্তা করে করে এদিকে ব্যাগ গুছাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। দেখো আমি লাগেজ গুছাচ্ছি জন্য মিকি পুরো মন খারাপ করছে একদম, মানে কি বলবো, ওর কাছে গিয়ে একবার বসে টসে আসলো মন খারাপ করে, এখন আমার কাছে এসছে। এই যে লাগেজ দেখে ও ভাবছে হ্যাঁ লাগেজ গুছাচ্ছে, তার মানে আমি বলেছি এখানে মিকির জামা আছে, যে দেখো এখন দেখছে ঘুরে ঘুরে মিকির জামাটা এখানে ঢুকিয়েছে, এখানে মিকি যাবে তো, মিকি যাবে না বলো? সবাই জানে মিকি যাবে, তোমরাও তো জানো মিকি যাবে, মিকি তো যাবেই। বারবার ওকে এই কথাটা বলতে হবে যাওয়ার আগ পর্যন্ত। ও মন খারাপ করে ছোটর থেকে, যখনই লাগেজটা বের করি তখনই ওর মনটা খারাপ হয়ে যায়, এই তো আমাকে রেখে এখন কোথায় চলে যাবে সবাই, এরকমটা ভাবে। মার ব্যাগটাও গোছাবো, তো এই লাগেজের মধ্যে আর হবে না, আমারটা তো পুরো একদম ভরে গেছে, কাপড়ও এখনো নেওয়া হয়নি। এতদিনের জন্য গেলে তো জানোই কাপড় চোপড় ছাড়া কি আর হয়, তার মধ্যে এখন বর্ষাকাল, সহজে তো নাইটি ফাইটি শুকাবে না, আর বাড়িতেও তো সেরকম একটা নেই, সবকিছুই তো এখানে টুকটাক করে নিয়ে এসেছি, তাই এখান থেকে যেগুলো দরকার তো নিতেই হবে। হ্যাঁ ঘুটুনের জামাও তো নিতেই হবে, ঘুটুন তো বাড়ি যাবেই, বাড়ি যাবে না, ঘুটুনের জামা নিতেই হবে, নিতেই হবে। খুব মনোযোগ দিয়ে শুনছে আমার কথা। কি হয়েছে তোমার? এখানে আসো, মনটা খারাপ, এখানে আসো, এখানে। মন খারাপ করছো তুমি যে আমাকে ছেড়ে কোথায় যাবে? সোনা পাপ্পি, সোনা পাপ্পি, ঘুটুমুটু সন্ট, ঘুটুমুটু সন্ট। ওই দেখ টিকটিকি দেখেছে মিকি, ওই দেখ টিকটিকি, একটা টিকটিকি এইটাকে দেখে ওই দেখ ও দাঁড়িয়ে আছে। হয়েছে হয়েছে, দেখ ওয়ালের মধ্যে হাত দিয়ে টিকটিকি করে। হ্যাঁ আমি কোথায় এসে বললাম রে? এই এই যাবে 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 যাবে। আমাদের কাপড় চোপড়ের তো একটা ট্রলি হচ্ছেই, এবার দেখছি এখানে আর মার জন্য তো হবেই না, মার জন্য একটা আলাদা ব্যাগ করতে হবে। তো ব্যাগ তো আছেই বাড়িতে, আর একটা কথা আমার যে ওষুধ যা আছে না, আমার ওষুধের জন্য একটা আলাদা ব্যাগ করতে হবে, মানে ওষুধের জন্য পুরো একটা ব্যাগ থাকবে। এতগুলো ওষুধ এবার যাচ্ছি সেটার ইয়েতে তো নিয়ে যেতে হবে, ওষুধ যেন আমার মিস না যায়, তো সেই কারণে সেরমভাবেই নিয়ে যাব। তার উপরে আরও তো টুকটাক জিনিস থাকেই যেগুলোর জন্য ব্যাগ একটা লাগবে, তো ওই ব্যাগটার মধ্যে ওষুধ আরও মানে যাবতীয় যা দরকারি জিনিসপত্র সব নিয়ে যেতে পারবো। এদিকে যে সিরিয়ালটা আরম্ভ হয়েছিল এটাও দেখছিলাম টুকটুক করে, আগের মতো সিরিয়ালের অত আমার ইয়ে নেই, মানে আগে যেরকম একটা আকর্ষণ ছিল, এখন যেন বাংলা সিরিয়ালগুলো মাঝে মাঝেই দেখি তো কীরকম একটা হয়ে গেছে। আর এই প্যান্টটা নিবে নাকি, ওকে জিজ্ঞেস করছিলাম, ও মার ঘরে কাজ করছে আর আমি এই ঘরে, আর ও কী কাজ করছে তোমাদেরকে দেখাবো, তোমরা তো জানোই, ওই তো প্রোডাক্ট নিয়ে ব্যস্ত। তো বাড়িতে গিয়েও বিজনেস করার ইচ্ছে রয়েছে, এবার দেখা যাক, সব তো ইচ্ছে থাকলে অনেক সময় পূরণ করা যায় না, তাই না? দেখো আমি ওইদিকে মানে সব গুছাতে গুছাতে এইদিকে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। ওই যে এখানে কতগুলো ভাঁজ করে রেখেছে, পুরো পাহাড় বানিয়ে দিয়েছে। এই যাস না ওরে, আমারও ওইদিকে করতে অনেকটা সময় লাগলো, আমার থেকে তুমি অনেক চালু হয়েছো জানো, চালু চালু। এতগুলো জিনিস তুমি একাই ভাঁজ করেছো, আর আমি শুধু ব্যাগে ঢুকিয়েছি, তো কতটা সময়। ঠিক আছে সব। আর এই পাশে তো হ্যাঁ এগুলো যে বিক্রি হলে তারপরে একবারে ভাঁজ করবে। আর এইখানে এই যে গুছিয়ে রাখলাম ট্রলিটা, এটাকে তুলে ফেলো শানু। এখন গুটুনকে নিয়ে যেতে হবে ছাদে, তখন থেকে বায়না করছে ছাদে যাবে, মানে বায়না ও তো মুখে বলতে পারে না,
ওই এরকম করে বুঝায়, বারবার এখানে যায় আমাদের দিকে এমন করে, আমরা বুঝতে পারি। এই দেখো পাগল হয়ে গেছে। মিকি আরে জল আনবে, খাওয়ার জল নেই বাচ্চা, এদিকে আস, এদিকে চলে যা। ইস, জল আনতে যাচ্ছে তো, জল আনতে যাচ্ছে, দেখো না ট্যাঙ্কি নিয়ে জল, ট্যাঙ্কি নিয়ে কেউ ছাদে যায়? জল আনতে গেছে, পাগল হয়ে গেছে ছাদে যাওয়ার জন্য। জল আনতে গেছে না, আমি যে বললাম তুমি তো বিশ্বাস করলে না, তাই না? জল আনতে যাচ্ছে। যখনই বাড়ি যাওয়ার কথা মনে হয় না যে বাড়ি যাব, আমার গাছগুলোর কথা এত মনে হয়, কারণ এই গাছগুলো কত যত্ন করেছি, কত কিছু, বারান্দাটা ভর্তি হয়ে গেছিল, ফুল ফুটতো কত, এখন তো গেলে পুরো বারান্দা খালি, কি খারাপ লাগে। তো তারপরে ভাবি ওই গাছ ধরতে গেলে আমার গাছ এখানেও তো লাগিয়েছে অনেকগুলো। এখন যাচ্ছে ছাদে, কি আনন্দ চারিদিকে। ইস, উষ্টা খায়া পড়ছে গো, উষ্টা খাইছে জানো, সেই সিঁড়ির মধ্যে উষ্টা খায় আসছে। দেখো পাগল পাগল করবে এসে পড়ে, অবস্থাটা দেখো। কোথায় এরা, কোথায়? এই এরম করে না, এরম করে না, পায়রা। আকাশে মেঘ, সেটা এরকম ওয়েদারই কিন্তু ভালো লাগে। এরকম হয় না, আমরা আসি, আমাদের সাথে অনেকেই আসে। হ্যাঁ, আমাদের জন্য বৃষ্টি হচ্ছে খালি। দেখো আমি কিন্তু কোনো ফ্ল্যাশ ছাড়া তোমাকে ভিডিও করলাম, স্পষ্ট দেখা যাচ্ছে। কে বলবে রাত্রি 9:13 বাজে? কে বলবে? ছাদ থেকে এইমাত্র আসলাম, মিকি খুব হ্যাপি। মিকি খুব হ্যাপি না তুমি? ছাদের থেকে আসলে পরে খুব খুশি। আর ওইদিকে যে লেখালেখি করছে, যেগুলো প্রোডাক্ট ভাঁজ করে রাখলো না, ওগুলোর ঠিকানা লিখছে, কালকে ডিসপ্যাচ করবে, তাই না? আচ্ছা, বাড়ি গিয়েও তো বিজনেস করবো না? অবশ্যই। একজন আজকে কমেন্টে বলছিল আর কি, যে যত কিছু হয়ে যাক বাড়িতে গিয়ে কিন্তু বিজনেসটা চালাবে। যার যেটা কাজ, বিজনেসটা হচ্ছে আমার বরের কাজ, তো ওর সঙ্গে আমি তো সহযোগিতা করি, আর বাড়িতে গিয়ে তো করবেই। বিজনেস বন্ধ রাখলে খাবো কি, তাই না? ইউটিউব তো আগের মতো নেই। হাসো কেন? আমি কি সত্যি কথা কই নাই? হাসে। দেখো রাতের জন্য রান্না করছি এখানে ডিম কষা, কারণ যে রান্নাটা করেছিল দুপুরে, এটা শুধুমাত্র দুপুরের জন্যই হয়েছিল। তো 3টা ডিম আর ঘুটনের জন্য তো চিকেন হয়েছে। তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে মিকিকে লবণ কেন দিই, মানে ওদের খাবারে লবণ দিতে হয় না, কিন্তু আমরা তো এখানে ডাক্তার দেখিয়েছি, ওর এসটি থেকে ডাক্তারের মানে ইয়েতেই চলছি, তো ডাক্তারবাবু বলেছিল যে সামান্য পরিমাণে লবণ দিতে, মানে এই ধরো এইটুক, নাহলে ওদের ইউরিনের সমস্যা হয়, তো ওর জন্যই কিন্তু লবণটা দিচ্ছিলাম। একবারও কিন্তু দেওয়া যাবে নাকি? ডিমটা ভেজে নেবো, একবারে করবো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মারও খাওয়া শেষের দিকে, খেয়ে দিয়ে একদম জায়গাটা মুছে টুছে রেখেছি, আসন দুটো এখানে রেখেছি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নীলকণ্ঠ দুটো গাছ লাগিয়েছি টবে, তখন ওই যে বিকেল বেলাতে এই যে টবে লাগিয়েছি, সন্ধ্যার সময় লাগিয়েছি, ভিডিও আর করা হয়নি। তো এটা না রাতে বেলায় গাছটা ঘুমায়, দেখো না পাতাগুলো কিরকম হয়েছে, দুটোরই পাতা এরকম হয়েছে। চলো গুড নাইট, টাটা।